হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো রাধা মাধবের ভোগে কলা গাছের তুর বাড়ালির একটা একেবারে নতুন রেসিপি করলাম আর সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম। তো আমরা তো এটাকে কলা গাছের তুর বাড়ালি বা আমরা চুবুই বলে থাকি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো এইভাবে একটু প্রথমে বাড়ি বাড়ি করে বানিয়ে নিতে হবে, তারপর এইভাবে দিয়ে আমি মিডিল আবার এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। এই সবগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। আর জলের মধ্যে রাখতে হবে, না হলে একটু কালো হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে এগুলো বানিয়ে নেওয়ার পর জলের মধ্যে রেখে দিতে হবে। তো তুর বাড়ালির রেসিপিটা করার জন্য ডালের বড়া লাগবে। তো এখানে আমি মটর ডাল পেস্ট করে বড়া বানিয়ে নিচ্ছি। আর লাগবে আলু। এখানে আমি 2টা আলু এভাবে ছোট করে বানিয়ে তারপর লাল লাল করে ভেজে নিলাম। তো এবার ভাজা হয়ে গেল, আলু নামিয়ে নেব। জলের আকার ফলে কিন্তু দেখুন একটুকু কালো হলো না। তো এইভাবে কিন্তু বানিয়ে নিলাম। তো এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তো তুর বাড়ালিগুলো দিয়ে দিলাম। তুর বাড়ালি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। তো এবার ভেজে নেব এখানে তুর বাড়ালি। তো ভাজা হয়ে গেল, আর ভাজার মধ্যে সেদ্ধ করে নিতে হবে। দেখুন একদমই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। তো এবার নামিয়ে নেব। তো এবার পুরন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেল। তো এবার 5 মশলা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো একটু মশলা এখানে ভেজে নিতে হবে। আর এবার এখানে মশলা নিলাম, জিরা ধনিয়া আদা বাটা আর ঘি মরিচ নিলাম, আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা আলু আর তুর বাড়ালি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট এখানে রান্না করে নিলাম। তো এবার আগে থেকে ভেজে রাখা এই মটর ডালের বড়া দিয়ে দিলাম। মটর ডালের বড়া দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ এখানে রান্না করে নিলাম। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে দিতে হবে। এরপর আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এরপর আমি নামিয়ে নেব। তো এইভাবে আমি রাধা মাধবের ভোগে কলা গাছের তুর বাড়ালি রান্না করলাম। একদম অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক দিবেন।